প্রথম দল হিসেবে রাখাল শিল্ডের ফাইনালে পৌঁছে গেল রামকৃষ্ণ ক্লাব। ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনালে পৌঁছে যায় দল। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের সমজিৎ সিং। রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত রাখাল শিল্ডের নকআউট ফুটবলের ফাইনালে প্রথম দল হিসেবে পৌঁছে গেল বিগত বছরের রানার্স রামকৃষ্ণ ক্লাব। নির্ধারিত ৯০ মিনিটের লড়াইতে বিজয়ী দল ৩-১ গোলের ব্যবধানে ফাইনালে পৌঁছে যায়। শুরুর ১৩ মিনিটে পেনাল্টি থেকে মেইতে গোল করে রামকৃষ্ণকে এগিয়ে দেয়। বিরতির পর ম্যাচ শুরু হলে ৬৫ মিনিটে বিজয়ী দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন গোবিন্দ সিং। ২-০ গোলে এগিয়ে যায় রামকৃষ্ণ, কিন্তু পাল্টা আক্রমণে উঠে ৭৪ মিনিটে পুলিশের পক্ষে বিক্রম দেববর্মা গোল করে ব্যবধান ২-১ করে নেয়। জমে ওঠা লড়াই সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে পুলিশ, কিন্তু স্ট্রাইকারের অভাব প্রতিবারই প্রতিফলিত হয় ম্যাচে, যার কারণে ভেস্তে যায় সমস্ত পরিকল্পনা। এদিকে অতিরিক্ত সময়ের অন্তিম লগ্নে মেইতি আরও একটি গোল করে দলের ব্যবধান ৩-১ করে নেয়। কৌশিক রায় ৪-৩-৩ ছকে আটকে যায় পুলিশ দল। এদিকে দলের এই পরাজয় সম্পর্কে পুলিশ ম্যানেজার জানান, ডিফেন্ডারের অভাবেই দলকে ছিটকে যেতে হয়েছে। ডিফেন্ডারটা একজন মেইন ডিফেন্ডার ছিল। প্রথম যে গোলটা খেয়েছে সেটাও ডিফেন্ডারের দোষেই খেয়েছে, পেনাল্টিটা। ঠিক আছে, ওই বাদল দেববর্মা একজন ছিল, ওনার জন্য আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে। অন্যদিকে মরশুমের প্রথম ম্যাচে অনেকটাই চাপ নিয়ে মাঠে নেমেছিল রামকৃষ্ণ, কিন্তু দলীয় ফুটবলারদের মধ্যে কম্বিনেশনের অভাব থাকলেও শেষ পর্যন্ত নিখুঁত পরিকল্পনায় দল জয়ী হয় এবং ফাইনালে পৌঁছে যায়। তবে আগামী ২৬শে অগস্ট অন্যরকম ফুটবল খেলবে রামকৃষ্ণ, এমনটাই জানালেন বিজয়ী কোচ কৌশিক রায়। আমার গোলকিপার যথেষ্ট ভালো খেলছে আজকে, যে গোল লাইন সেভ, তারপরে একটা আমরা ধনঞ্জয় একটা গোল লাইন সেভ করছে, গোলকিপার ২টা সেভ করছে, যে অবধারিত গোল। তা আমার টিমের স্ট্রাইকারও ওপেন নেট মিস করছে। যাই হোক, আমরা ৩ গোল দিচ্ছি। প্রথম ম্যাচ ভুল ত্রুটি আছে, পরবর্তী ফাইনাল যেদিন হইব তার আগে আর একটু গোছানো। শনিবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে এগিয়ে চলো সংঘ এবং লাল বাহাদুর ব্যায়ামাগার। এই ম্যাচের বিজয়ী দলের সাথে ২৬শে অগস্ট ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে রামকৃষ্ণ ক্লাব। এদিকে রাজ্য ফুটবল সংস্থার তরফ থেকে রাখাল শিল্ড নকআউট ফুটবলের ফাইনাল ম্যাচটি চ্যারিটেবল ম্যাচ হিসেবে ঘোষণা করা হয়েছে। ম্যাচের সংগৃহীত অর্থ বন্যা কবলিত মানুষদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য ফুটবল সংস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।